প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে 22-10-2020 অনলাইন ক্লাসে নবম শ্রেণীর আরবি প্রথম পত্র থেকে তোমাদের নাজমুল অর্থাৎ পদ্যাংশের একটা কবিতা আমরা আজকে পাঠদান করব। যে কবিতাটি আমাদের নবম শ্রেণীর আরবি প্রথম পত্রের প্রথম ইউনিটের প্রথম কবিতা, যে কবিতাটির নাম আমরা এখানে লিখেছি আল ইসলামু দীনুনা। আল ইসলামু দীনুনা এর শাব্দিক অর্থ আমরা জানতে পারি ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের সংবিধান। আল ইসলাম শব্দটি বাবে এফআলের মাসদার থেকে এসেছে। দেখো, বাবে ফালের মাসদার আল ইসলাম আর ইকরামুন এর ওজনে এসেছে আসলামা ইসলামু আকরামা ইউকরিমু, এজন্য ইসলাম এসেছে। অর্থাৎ আমরা শাব্দিক অর্থ যদি বলতে যাই তাহলে দেখা যাবে যে আমরা কি আত্মসমর্পণ। আত্মসমর্পণ ইসলামের শাব্দিক অর্থ আমরা আত্মসমর্পণ বা শান্তি, এটাই বলি। আর দীনুনা, দিন এটা এক বছর, বহু বছর, আদিয়ানো অর্থ ধর্ম, এটা হলো ধর্ম। কোরআনের ভিতরে এসেছে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে এসেছে। অর্থাৎ ইসলাম আমাদের একটি পরিপূর্ণ ধর্ম। আমরা এই কবিতাটি আজকে তোমাদের সামনে পাঠ করব। অর্থাৎ ইসলাম আমাদের পরিপূর্ণ ধর্ম। পৃথিবীতে বহু ধর্ম এসেছে, বহু ধর্ম আছে। তার মধ্যে যত ধর্মই থাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই ইসলাম ধর্ম সম্পর্কে ঘোষণা করে দিয়ে বলেছেন। সূরা ইমরানের ভিতরে হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকটে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। কবি এখানে এই ধর্ম সম্পর্কে উনি বলেছেন যে যত ধর্ম থাক সব ধর্মের উপরে ইসলাম ধর্মই সবচাইতে প্রিয়, ভালো। আমরা আল ইসলামু দীনুনা এই কবিতা থেকে আমরা দেখি, আমরা একটু কয়েক লাইন এখানে আমরা একটু পড়ে দেখি এখানে কি কবি এখানে কি বলেছেন। কবি এখানে সুন্দর ভাষায় একটা কবিতা আবৃত্তি বলেছেন। দেখো, তোমরা খেয়াল করে দেখো যে আযহাল ইসলামু লানা দীনা ওয়া জামিউল কাউমু লানা ওয়াতানা। কবি এখানে বলেছেন যে আযহা, আমি শাব্দিক অর্থটাকে বলে নেই, তারপর কোনো টান অর্থ দেখে দেবেন। আযহা, আযহা শব্দের অর্থ পরিপূর্ণ হওয়া। পরিপূর্ণ হয়েছে আল ইসলামু ইসলাম। আল ইসলামু ইসলাম, আল ইসলামু ইসলাম। লানা হলো আমাদের জন্য, লানা হলো কি কখন বলে, লানা হলো আমাদের জন্য, দীনা ধর্ম, অর্থাৎ ইসলাম ধর্ম আমাদের পরিপূর্ণ একটা ধর্ম ইসলাম। জামিউল কাউমু লানা ওয়াতানা, এবং সমগ্র বিশ্ব, সমগ্র বিশ্ব হলো আমাদের ওয়াতানা। ওয়াতানা শব্দের অর্থ হলো মাতৃভূমি, দেশ। সমগ্র বিশ্ব হলো আমাদের জন্য মাতৃভূমি।
পৃথিবীতে যত দেশ আছে, যত ভূমি আছে, সমগ্র ভূমি, সমগ্র বিশ্ব হলো আমাদের জন্য একটা আবাস স্থল। ওয়াতানা শব্দের অর্থ হলো মাতৃভূমি বা দেশ। কোরআন শরীফে বিভিন্ন জায়গায়, হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াতানা শব্দ অর্থ এসেছে, অর্থাৎ মাতৃভূমি। আমরা সবাই মাতৃভূমিকে ভালোবাসি, মাতৃভূমিকে আমরা স্নেহ করি। এখানে ব্যবহার করা হয়েছে ওয়াতানা দেশ। এখন আমরা টানা অর্থ দেখি কি বলা হয়, যে ইসলাম আমাদের মনোনীত ধর্ম, যা পরিপূর্ণ হয়েছে, এবং সমগ্র বিশ্ব আমাদের জন্য মাতৃভূমি বা আবাস স্থল। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই শাব্দিক অর্থ এবং কারণ আমরা বুঝতে পেরেছি। কারণ শব্দের অর্থ হলো বিশ্ব, বিশ্ব জগৎ। এখানে আমরা বুঝতে পেরেছি প্রথম লাইনের অর্থ। আমরা এবার দ্বিতীয় লাইনে যাই, দেখি কি বলে কবি। এখানে দ্বিতীয় লাইনে বলতেছেন দেখি, তাওহীদুল্লাহি লানা নূরুন আদাবনা রূহু লাহু সাকানা। কবি এখানে বলতেছেন তাওহীদ হলো একাত্মবাদ। তাওহীদ মানে একাত্মবাদ। আল্লাহ, আল্লাহ আগে শাব্দিক অর্থ বলে, তার অর্থ বলা হবে তাওহীদুল্লাহ, আল্লাহর একাত্মবাদ। লানা, লানা আমাদের জন্য, নূর মানে আলো, নূর মানে কি আলো, অর্থাৎ আল্লাহর একাত্মবাদ আমাদের জন্য আলোর স্বরূপ। আদাব না আমরা প্রস্তুত করেছি, প্রস্তুত করে রেখেছি, রূহুন আমাদের আত্মা, লাহু তার জন্য মানে আল্লাহর জন্য, সাকানা মানে প্রশান্তিময়, প্রশান্তি, অর্থাৎ আল্লাহর একাত্মবাদ আলোক স্বরূপ এবং আমাদের আত্মা তার জন্য প্রশান্তিময়, প্রশান্তময়। রূহুন, রূহুন শব্দের অর্থ হলো আত্মা। আমাদের আত্মা হলো আল্লাহ তাআলার জন্য প্রশান্তময়, শান্তিময়। এখানে তারপর দেখো এই লাইনটা আমরা টানা অর্থ দেখি কি বলা হয়, আল্লাহ তাওহীদুল্লাহি লানা নূরুন আযাবনা রূহু লাহু সাকানা। অর্থাৎ আল্লাহ তাআলার একাত্মবাদ আমাদের জন্য আলো স্বরূপ, আলো স্বরূপ, এবং আমরা প্রস্তুত করে রেখেছি আমাদের আত্মাকে, আমাদের রুহের আত্মা, আমাদের আত্মাকে তার জন্য প্রশান্তিময় করে আমরা রেখেছি। আচ্ছা দেখো এবার তৃতীয় লাইনে কবি কি বলে। তৃতীয় লাইনে কবি এখানে বলতেছেন, একটু মনোযোগ সহকারে তোমরা একটু ওইদিকে নজর করে দেখি। কবি এখানে বলতেছেন তৃতীয় লাইনে কবিতায়, আল কাউনু ইয়াজুলু ওয়ালা তুমহা ফিদ দাহরি সাহাইফু সুদুদনা। দেখো কবি এখানে বলতেছেন আল কাউনু ইয়াজুলু, সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল কাউন হলো সৃষ্টি জগৎ, পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আছে সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ইয়াজুলু শব্দের অর্থ এর মুদারের সিগা, ইয়াজুলু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুমহা ফিদ দাহরি, কিন্তু বিলীন হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না, বিনষ্ট হবে না। ফিদ দাহরি যুগ যুগ ধরে, দাহর শব্দের অর্থ হলো যুগ, যুগ যুগ ধরে বিলীন হবে না। সাহাইফু সুদুদনা আমাদের নেতৃত্বের ইতিহাস, অর্থাৎ মুসলমানরা পৃথিবীতে ইতিহাস নেতৃত্ব দেবে, পরিচালিত করবে এই গোটা বিশ্বকে। যুগ যুগ ধরে আমাদের নেতৃত্ব, আমাদের নেতৃত্ব বিলীন হয়ে যাবে না। যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূল আগমন আসবেন, যারা নেতৃত্ব দিয়েছেন ইতিহাস গোটা বিশ্বের মানুষের জন্য, এই ইতিহাসটা থেকেই যাবে, এটা ধ্বংসপ্রাপ্ত হবে না। দেখো এখানে আমরা টানা অর্থ দেখি। এখানে কবি খানে লাইন কি বলেছেন, আল কাউনু ইয়াজুলু
ওয়ালা তুমহা ফিদ দাহরি সাহাইকু সুদুনা। কবি এখানে বলতেছেন পৃথিবীতে সমস্ত সৃষ্টি জগৎ সব ধূলিসাৎ সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু বিনষ্ট হবে না, ধূলিসাৎ হবে না যুগ যুগ ধরে মুসলমানদের নেতৃত্বের ইতিহাস। বোঝা গেছে? এটা ঠিক আছে। আমরা এটা তৃতীয় লাইনে আমরা অর্থ জেনে নিলাম। এইবার দেখো আমরা চতুর্থ লাইনে কবি কি বলে। চতুর্থ লাইনে কবি বলতেছেন, দেখো বনিয়াত ফিল আরদে মাসাজিদিনা ওয়াল বাইতিল আউয়ালু কাবাতিনা। সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, বনিয়াত মানে তৈরি করা হয়েছে, ফিল আরদে জমিনে অর্থাৎ পৃথিবীতে তৈরি করা হয়েছে মাসাজিদিনা আমাদের জন্য মসজিদ সমূহ। পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ সৃষ্টি করা হয়েছে মানুষের ইবাদত করার জন্য। ইবাদতের জন্য মসজিদ তৈরি করা হয় নাকি? না অন্য কোনো কাজে মসজিদ তৈরি করা হয়? অন্য কোনো কাজে মসজিদ তৈরি করা হয় না। দেখো ওয়াল বাইতুল আউয়ালু কাবাতিনা, কাবা ঘর হলো আমাদের প্রথম ঘর। আর বাইত মানে আউয়ালুল প্রথম, কাবাতিনা অর্থাৎ কাবা শরীফ। কাবা শরীফ হলো মুসলমানদের কি ঘর? প্রথম ঘর, যা সৃষ্টি করা হয়েছিল সর্বপ্রথম কাবা ঘর তৈরি করে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম কাবা ঘর তৈরি করা হয়েছিল, যা মুসলমানদের জন্য ইবাদতের জন্য। এই কাবা ঘর দেখা গেল প্রথম ফেরেশতা, তারপর আদম আলাইহিস সালাম, এই পর্যন্ত এই কাবা ঘর আমরা ইতিহাস খুললে আমরা জানতে পারি বা দেখতে পারি যে কাবা ঘর তৈরি করা হয়েছে। তৈরি করেছেন প্রথম তৈরি ফেরেশতা, তার আদম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক এইভাবে 10 বার কাবা ঘর সংস্কার করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় তখন গোটা পৃথিবী একটা দুর্গ, একটা বিলীন হয়ে গেছে। সারা দেশ, সারা পৃথিবী পানিতে সব কিছু নষ্ট হয়ে গেছিল। ওই সময় কাবা ঘর একটা চিহ্ন ছিল, একটা চিহ্ন ভাসমান ছিল। সেই চিহ্ন থেকে পরবর্তীতে এই কাবা ঘর 10 বার নির্মাণ করা হয়েছে। সেই জন্য এখানে কবি সুন্দর ভাষায় বলতেছেন যে বনিয়াত ফিল আরদি মাসাজিদিনা, পৃথিবীতে যত মসজিদ আছে এটা মুসলমানদের জন্য ইবাদতখানা। আর বাইতুল আউয়ালু কাবাতিনা, এবং কাবা ঘর হলো মুসলমানদের প্রথম কিবলা। দেখো আমরা পঞ্চম লাইনে কবি কি বলেন। পঞ্চম লাইনে কবি এই কবিতায় বলতেছেন, দেখো হুয়া আউয়ালু বাইতি নাহফাযুহু বিহায়াতি রূহু ওয়া ইয়াহফাযনা। আউয়ালু বাইতি প্রথম ঘর কাবা। প্রথম ঘর কি? কাবা। এই কাবা ঘরকে আমরা কি করব? নাহফাযুহু, আমরা হিফাজত করব। কি করব? আমরা হিফাজত করব। এই প্রথম ঘর কাবা শরীফ, কাবা ঘরটা আমরা হিফাজত করব। নাহফাযুহু শব্দটা এখানে ব্যবহার করেছে হিফাজত করা, সংরক্ষণ করা। তারপরে বিহায়াতি, বিহায়াতি মানে হলো আমাদের জীবন। হায়াত মানে কি? জীবন। আমাদের জীবনের আরো আত্মা দ্বারা, আমাদের জীবনের আত্মা দ্বারা আমাদের এই কাবা ঘরকে আমরা সংরক্ষণ করব, আমরা হেফাজত করব। তার কারণ হলো এক পর্যায়ে এসেছিল পূর্ব যুগে, আমাদের রাসূলের পূর্বে আল্লাহ রাসূল যখন মায়ের পেটে, ইতিহাস আমরা পরে দেখতে পাই, মায়ের পেটে ছিলেন উনি 2 বছর 2 মাস। মায়ের পেটে পৃথিবীতে আসার আগে এই কাবা ঘর ধ্বংস করার জন্য বর্তমান ইয়েমেন একটা দেশ আছে, সেই ইয়েমেনের এক বাদশা ছিল, সেই যুগের বাদশা। ইয়েমেনের বাদশার নাম ছিল কি জানো? আব্রাহা। সেই আব্রাহা কিন্তু এক পর্যায়ে সেই সময় এই কাবা ঘরটা ধ্বংস করার জন্য এসেছিল। কাবা ঘর ওই সময় এই কাবা ঘরের খাদেম ছিলেন যিনি, উনি দেখাশোনা করতেন আমাদের রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। কাবা ঘরকে দেখাশোনা করতেন
আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের দাদা। যখন কাবা ঘর আব্রাহা ধ্বংস করার জন্য আসছিল, আমরা সবাই জানি ইতিহাস, আমরা সবাই জানি যে কাবা ঘর ধ্বংস করার জন্য 60,000 হস্তি বাহিনী আব্রাহা নিয়ে আসছিল। কয় হাজার হস্তি বাহিনী? 60,000 হস্তি বাহিনী হাতে নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য আসছিল। এবং আব্রাহার প্রথম পর্যায়ে আব্দুল মুত্তালিবকে আব্রাহা ডেকেছিল যে তোমার কাবা ঘর ধ্বংস করার জন্য আমরা যাচ্ছি, কে ইবাদত করবে? বহু ইতিহাস আমরা দেখতে পাই। তোমার সাথে আমি কথা বলছি, দেখো ওই সময় ওই আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলেছিল যে আব্রাহা, তুমি যে কাবা ঘর ধ্বংস করার জন্য যাচ্ছ, এই কাবা ঘর এবার ঘর হলো আল্লাহ। কাবা ঘর কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। ওই সময় আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে ছেড়ে দিয়েছিল। তখন তো এত মানুষ ছিল না, সেই জন্য এখানে বলা যে হায়াতে আমাদের জীবন দ্বারা হলেও আমরা কাবা ঘরকে বর্তমান যুগের দিকে ধ্বংস করতে আসে, তাহলে আমরা ইবাদত করব। আব্রাহা ওই সময় কাবা ঘর ধ্বংস করার যখন আসছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল, সূরা ফিলের ভিতরে একটা ঘটনা জানো, তয়রান আবাবিল, আলাম তারা আমরা পড়েছি। সূরা ফিলের ভিতরে ঘটনা এসেছে, আব্রাহা বাহিনীকে, হস্তি বাহিনীকে আবাবিল পাখি, ছোট্ট একটা পাখি, এই পাখিটা 3 টাকার কঙ্কর নিয়ে এসেছিল। আমরা তাফসীরে দেখেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি সেই কঙ্কর নিক্ষেপ করেছিল উপর থেকে। সেই কঙ্কর নিক্ষেপের কারণে গোটা 60,000 হস্তি বাহিনী একবার ধ্বংস হয়ে গিয়েছিল, একবার বিলীন হয়ে গিয়েছিল। সেই জন্য কবি এখানে কত সুন্দর করে বলেছেন যে কাবা ঘর হলো প্রথম ঘর, মুসলমানদের প্রথম ঘর হলো কাবা। আমরা তার ইবাদত করব আমাদের জীবন দ্বারা, আমাদের জীবনের আত্মা দ্বারা আমরা এই কাবা ঘরকে ইবাদত করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো এই কবিতাটি আল ইসলাম না কবিতাটি আমরা শাব্দিক অর্থ ধারণা নিলাম। এখন এই কবিতার থেকে তোমাদের পরীক্ষায় আসে প্রশ্ন, 3টে প্রশ্ন আসে, 2টি লিখতে হয়, আর একটা বড় প্রশ্ন আছে যেটা আমরা সারবানো বলি বা বলি, আর আসলে ব্যাখ্যা আছে। দেখো তোমরা এখন আমরা অবগত হয়েছি, আমরা জানতে পেরেছি এই কবিতা সম্পর্কে ধারণা একটু পাইলেন ধারণা পেয়েছি। এখন আমরা দেখি কি প্রশ্নতে আমরা আদায় দেখি কি প্রশ্ন পাওয়া যায়। দেখে এই একটু খেয়াল করে তার প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন এখান থেকে বেরোয়েছে, মা ইয়াকুনু জামিউ কাউনুলানা, সমগ্র বিশ্ব আমাদের জন্য কি হবে? সমগ্র বিশ্ব আমাদের জন্য কি হবে? 1 নম্বর প্রশ্ন তোমরা লিখবে খাতায়, নাম্বার হলো 5। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন দেখা এখানে, মা আউয়ালু বাইতি উযিআ লিন-নাস, প্রথম ঘর কোনটি? আমরা অবশ্যই এখানে বুঝতে পেরেছি, দেখো কবিতার ভিতরে আমরা বুঝতে পেরেছি, দেখো প্রথম ঘর হলো কাবা শরীফ। বুঝতে পারলেন? আমরা বুঝতে প্রথম ঘর কাবা শরীফ। সেখানে প্রথম ঘর বলেছে মা আউয়ালু বাইতি উযিআ লিন-নাস, প্রথম ঘর কোনটি? যা মানুষের জন্য তৈরি করা হয়েছে। মানুষ বলতে এখানে ইসলামের ভিতরে, ইসলাম প্রতি যারা মানুষ, আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহর আরাধনা যারা করে, তাদেরকে বোঝানো হয়েছে লিন-নাস, সমগ্র বিশ্বের মানুষ, মুসলমানদের জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখো, 3 নম্বর আমরা প্রশ্ন এখানে দেখেছি কি, মানিল্লাযী বানাল কাবা, কে কাবা ঘর তৈরি করে? এখানে আমরা প্রথমে তৈরি করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এখানে তারপরে তৈরি করে পর্যায়ক্রমে কাবা ঘর তৈরি করে, আমরা জানি যে কাবা ঘর তৈরি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের সহযোগিতা, কথা ঠিক না? হ্যাঁ, সহযোগিতায় তৈরি করেছেন। আমরা এখান থেকে 3টে প্রশ্ন আমরা বের করেছি এবং এই কবিতার অংশ থেকে। তারপরে দেখো আমি একটা ব্যাখ্যা লিখেছি, এশরা মানে
ব্যাখ্যা। পরীক্ষায় যে কোনো এসলা দেখবে অবশ্যই একটা শব্দ দ্বারা বুঝতে পারবো আমরা কি ব্যাখ্যা। এসলা মানে ব্যাখ্যা। দেখো ব্যাখ্যা দেখছি, ব্যাখ্যা অবশ্য আরেকটা আছে, আমি একটা ব্যাখ্যা তোমাদেরকে বাড়ির কাজের জন্য দিচ্ছি। 3টা প্রশ্ন তোমাদের বাড়ির কাজের জন্য দিলাম, আগামীতে তোমরা এই 3টা প্রশ্ন তৈরি করে আসবে। একটা ব্যাখ্যা হলো দেখো, আযহার ইসলামু লানা দীনান আজ-জামিউল কাউনানা ওয়াতানা। অর্থাৎ ইসলাম আমাদের পরিপূর্ণ সংবিধান, পরিপূর্ণ একটি ধর্ম এবং সমগ্র বিশ্ব আমাদের জন্য মাতৃভূমি। এটার ব্যাখ্যা তোমরা তৈরি করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা অনলাইনে আর প্রথম পত্রে 9ম শ্রেণীর প্রথম পত্র থেকে একটা কবিতা তোমাদের উপরে পাঠ করা হলো। তোমরা অবশ্যই এই কবিতার সারমর্ম সহ এবং এই কবিতার শাব্দিক অর্থ সহ এবং কবিতার টানা অর্থ সহ তোমরা হয়তো বুঝতে পেরেছ। আশা করি আগামীতে তোমরা আরও ভালোভাবে বোঝার সক্ষম হবে। সেই জন্য এখানে কবিতা অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে আজকে প্রথম একটা কবিতা তোমাদের জন্য উপস্থাপন করা হলো, যেটা আর ইসলাম না, ইসলাম আমাদের সংবিধান। এবং যে প্রশ্নগুলো তোমাদেরকে এখানে দেওয়া হলো, অবশ্যই তোমরা বাইরে থেকে বই পড়ে প্রশ্নের উত্তর নিয়ে আসবে। এবং একটা ব্যাখ্যা তোমাদের জন্য দেওয়া হলো, এই ব্যাখ্যাটা তোমরা সুন্দর করে বই পড়ে ব্যাখ্যাটা লেখার অভ্যস্ত করবে, লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে অনলাইন ক্লাসের আগে প্রথম 9ম শ্রেণীর একটা কবিতার ধারণা দিলাম। তোমরা কবিতাটি সুন্দর করে ভালো করে বাড়িতে যাওয়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের অনলাইন ক্লাসের আমি প্রথম পত্রের ক্লাসে তোমার পড়াশোনা সমস্ত চেষ্টা করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা